নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। কাছাড় জেলার কৃষি বিভাগের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। দরিদ্র কৃষকদের পরিবর্তে ট্রাক্টর পাচ্ছেন সুবিধাবাদী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। করিমগঞ্জ শহরের চোরবাজারে অপরিচিত এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার। হত্যা না আত্মহত্যা এখনো পরিষ্কার হয়নি। ঘটনাকে ঘিরে বিরাজ করছে চাঞ্চল্য। স্কুলের প্রধান শিক্ষক প্রতিদিন মদ্যপান করে স্কুলে আসেন। বাধা প্রদানে অভিভাবকদের উপরে চটে লাল মদ্যপ শিক্ষক। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। কাছাড় জেলার কৃষি বিভাগের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা প্রকৃত কৃষকদের রেহাই মূল্য ট্রাক্টর বিতরণ থেকে বঞ্চিত করেছে। দরিদ্র কৃষকদের বঞ্চিত করে সুবিধাবাদীরা উপভোক্তাদের তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছে। এমনকি এই তালিকায় কাছাড় জেলা বিজেপির কিষাণ মোর্চার সভাপতি এবং প্রাক্তন জেলা পরিষদ সদস্য মানব সিংহের নামও অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়াও জেলা বিজেপির জ্যেষ্ঠ নেতা এবং অবসরপ্রাপ্ত আধিকারিক অবদেশ সিংহের নামও তালিকায় রয়েছে। তালিকায় আরও একটি নাম রয়েছে বেরেঙ্গা পেট্রোল পাম্পের মালিক জাহির আব্বাস বরভুইয়ার। সোনাইয়ের ধনহরি এবং সোতারকান্দি অঞ্চলের কিছু কৃষক এই তথ্য সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। তারা বলেন, 2024-25 অর্থ বছরের কেন্দ্রীয় সরকারের SMAM প্রকল্পের উপভোক্তাদের তালিকায় শান্তি ASGর সভাপতি হিসেবে মানব সিংহের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও কৃষিহিত ASG এর পক্ষ থেকে অধিবেশ কুমার সিংহের নামও অন্তর্ভুক্ত হয়েছে। কৃষক কল্যাণ সংস্থার পক্ষ থেকে জাহির আব্বাস বরভুইয়ার নাম অন্তর্ভুক্ত হয়েছে, যিনি বেরেঙ্গা পেট্রোল পাম্পের মালিক। কৃষকদের অভিযোগ, এই সুবিধাবাদীরা নিজেদের লোক নিয়ে সংস্থা গঠন করে 55% বিনামূল্যে 4 চাকার ট্রাক্টর পেয়েছে। এই ঘটনা নিয়ে রাজ্যের কৃষিমন্ত্রী অতুল বোরা এবং মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কাছে কৃষকরা আবেদন জানিয়েছেন যাতে দ্রুত এই তালিকাটি বাতিল করা হয়। হেমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা বিনম্র অনুরোধ এবং এগ্রিকালচার মন্ত্রী অতুল বোরা সাহেবকে অনুরোধ করছি যে সরকার থেকে যে সমস্ত ফার্মারগুলারে কৃষি কার্যের ট্র্যাক্টর, পাওয়ার টিলার থেকে নিয়ে সমস্ত মেশিনারি দেওয়া হয়, বিগত দিনও যেটা অ্যাডভার্টাইজ হয়েছে অন্তিম সময়ের ভিতরে ফার্মারে যে অ্যাপ্লাই করছে, এই অ্যাপ্লাই করতে গিয়া সোনাই এগ্রিকালচার অফিসও স্টাফ থেকে অনেক সহযোগিতা ফার্মারগুলা পেয়েছে, আমরা পেয়ে গেছি, ডিস্ট্রিক্টও আমরা পাচ্ছি। কিন্তু যখন আমাদের ফাইল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এখানে যাওয়ার পরেও ফাইল নিয়ে দুর্নীতি আরম্ভ হচ্ছে। ডিসি স্যারে যেটা তান লোকারও নিয়ে রাখছেন, বর্তমানে যে লিস্টটা আউট হয়েছে প্রকৃত কৃষককে বঞ্চিত করে পাম্পের মালিক, জেলা পরিষদ, আরো অন্যান্য যারা, এবং শিলচর টাউনের ভিতরে বেরেঙ্গা যে জায়গা পাম্পের মালিক জানে দিছে শিলচর টাউনের ভিতরে ক্ষেতের জমি কতটুকু আছে, যার ফলে এই লিস্টের উপরে আমরা খুব আমরা আবেদন রাখি আর যে এই লিস্টটা ইনজাস্টিস হয়েছে, এটারে ড্রপ করিয়া ফার্দার ইনভেস্টিগেশন করিয়া প্রকৃত কৃষককে দেওয়া হোক। করিমগঞ্জ শহরের চোরবাজারে অপরিচিত এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে শহরের চোরবাজার এলাকায়। স্থানীয় জনগণের দেওয়া বয়ান মতে জানা গেছে, চোরবাজারে থাকা রেলের একটি পরিত্যক্ত ঘর থেকে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়াতে স্থানীয় জনগণ দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে দেখতে পান রেলের পরিত্যক্ত একটি ঘরের এক কোণায় পড়ে রয়েছে অপরিচিত এক ব্যক্তির আগুনে পুড়া ঝলসে যাওয়া মৃতদেহ। পরে স্থানীয়রা পুলিশকে খবর পাঠালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। তবে এ সংবাদ সংগ্রহ পর্যন্ত মৃত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি এবং এটা হত্যা না আত্মহত্যা তাও জানা যায়নি। পুলিশি তদন্তে ঘটনার আসল রহস্য উদ্ঘাটন হবে বলে আশাবাদী স্থানীয় জনগণ। মোর কাছে একটা ফোন আলে বিশ্বেশ্বর দাস বলে মোর আঙ্কেল আছে, তার মিসেসটো ফোন কৰিলে কি এতিয়া খুব দুর্গন্ধ পৰি আছে, তুমি দুটা লেবাৰ লাগে জাবৰাখিনি পৰিষ্কাৰ কৰি দিও, কিবা গৰু ছাগলী কিবা বিড়াল মৰি আছে নেকি। তাতে মই ক'লো কি কালি মই পাঠিয়াই দিম দুটা লেবাৰ,
তারপরে গম পাই যাব কি আছে, যদি থাকে তো পরিষ্কার হয়ে যাব। তাই মই সকালের পৰা রাতি 9টা বাজাত পৰা রাতিপুৱা মই লেবারটো লাগিয়ে দিলোঁ। তার পাছত হেৰি আমি ধৰক 1-1.5টা মানত ফোন গ'লে কি এটা লাশ পাওয়া গেছে, বলে লাশটো পাওয়া গেছে। তারপর মই আহিলোঁ, সেইটো তারপর পুলিশ ইনফরমেশন কৰিলোঁ, পুলিশ ইনফরমেশন পুলিশও আহিছে, তদন্ত চলি আছে। কিছু শিক্ষকের অস্বাভাবিক আচরণে গোটা শিক্ষক সমাজকে লজ্জিত বা কলুষিত করে এমনই এক লজ্জাজনক ঘটনা সামনে আসার পর সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। ঘটনাটি পূর্বধলায় রুকুনিজিপির অন্তর্গত 978 নং উত্তর রাখাটিল্লা এলপি স্কুলের। ওই স্কুলের প্রধান শিক্ষক প্রতিদিন মদ্যপান করে স্কুলে আসেন বলে অভিযোগ অভিভাবকদের। আর শ্রেণীকক্ষের মেঝে শুয়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে ভিডিও ধারণ করেন অভিভাবকরা। শনিবার সংবাদ মাধ্যমের সামনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করে কিছু ভিডিও তুলে ধরেন এলাকার একাংশ অভিভাবকরা। তারা জানান, প্রতিদিন প্রধান শিক্ষক আলতাফ হোসেন লস্কর স্কুলে মদ্যপান করে আসেন এবং কোনো দিন ক্লাসে বসেই মদ পান করেন। শুক্রবার এক ছাত্রকে অযথা মারধর করেছেন প্রধান শিক্ষক বলে অভিযোগ তুলেন। অভিভাবকরা আরও জানান, শিক্ষকের এহেন কাণ্ডে শিক্ষা বিভাগের সিআরসিকে অবগত করে কোনো লাভ হয়নি। এ বিষয়ে শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন আধিকারিক ও জেলা আয়ুক্তর দৃষ্টি আকর্ষণ করেন। এদিন এক অভিভাবক প্রধান শিক্ষককে মাতাল অবস্থায় দেখে ভিডিও করতে গেলে খেপে যান। তিনি আবুল তাবুল বকতে শুরু করেন। তোমরা স্কুলের মাস্টারে মদ খাই আইনি ডেইলি নি? হ্যাঁ, তোমরা স্কুলের নাম কি তা? নাম বালা নাম হো কিরা? তুমি স্কুলের মাস্টারে মদ খাই আইনি কন্টিনিউ নি? আয়া তোমরা কোনো ব্যবহার বাদ ব্যবহার করেননি? কি তাহলে খানো মারছেন সর? কেল লাগিয়া স্কুল থেকে বাড়ি গেছে ডাকিয়া নিয়া ফোন আইতা কেল লাগি রে? এবার ডেইলি মদ খাই আইনি আর পড়া স্কুলে মদ খাই আনি কিতা খাই? স্কুলে লই আইনি? স্কুলে লই আইনি? আমরা অঙ্গনাদি চাউল মাতি আর মই মুরব্বীসকলে আইয়া সেয়াই রিসিপ্ট চুকাইছে। রিসিপ্ট চুকাইছে আমরা কৈছি তোমার এইটো মাতার অধিকার নাই, মদ খাই আইয়া আলমিটা করে খেলা দেখা করিয়া তারাও আমরা বার করে দিতাম পারি না, আমসন করে মাস্টারে কিতা কন্টিনিউ ওলা মদ খাই আইন? কন্টিনিউ মদ খাই আয়। ব্যবহার বাচ্চাইন্দলে ব্যবহার কি রকম করে? কুব্যবহার করে খালি। আর ইতা ই বাচ্চাইন্দলে মদ আইয়া যেন হে চলে মানে আজ কতদিন থেকে? এখানে আইসে মন থাকিয়া। এবারে খবর নিচ্ছে সামান্য বিরতি, সঙ্গে থাকুন। लैंप और चादर एट हाफ प्राइस? ऐसे कैसे? कप सेट 80% ऑफ। ओह नाइस। ऐसे कैसे? ऐसे मीशो मेगा ब्लॉकबस्टर सेल, घर का सामान एट 80% ऑफ 27 सितंबर से। আরে ডিজে হয় নাই, মই আছো নহয়। ফুলা ফুলা ফ্ৰিজি চুলি ভাই বান্ধি লওঁ, স্বাগো লাগিব। এই দীপ্তি শাইন কৰা চুলি মেলি আহিল সানসিল্ক সুপার শাইন সিরাম। ইয়াৰ পুষ্টিকৰ ভিটামিন ই ফৰ্মুলাই আগবঢ়াই ইনষ্টেন্ট ফ্ৰিজ কন্ট্ৰোল। গতিকে শাইন কৰা চুলি মেলি সানসিল্ক সুপার শাইন সিরাম। ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়াবেটিস হলে এডৰে সোধে ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছে নে? যেনে হৰলিক্স ডায়াবেটিস প্লাস ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েন্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়াবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। এই আলুৱা গ্ৰীণ টি আরে ইয়া তো টেস্টি। নতুন লিপটন গ্ৰীণ টি ৰিফ্ৰেছিং নতুন টেষ্টত। গতিকে এতিয়া টেষ্টি গ্ৰীণ টিৰে বেলি ফেট কমাও। লিপটন গ্ৰীণ টি ট্ৰাই কৰি চাও। ब्रांडेड स्किन केयर और फुटवेयर पे मेगा डील। कैसे? 80% ऑफ पे कुकवेयर। व्हाट अ स्टील। कैसे? ऐसे मीशो मेगा ब्लॉकबस्टर सेल, अब ब्रांड्स पे अप टू 80% ऑफ 27 सितंबर से। তোজো কি হল? তোজোৰ বাঢ়ি অহা গ্ৰোথৰ বাবে পুষ্টি যাতে কম হৈ নপৰে, সেয়ে জুনিয়ৰ হৰলিক্স। ইয়াৰ DHA প্ৰটিন আদিৰ দৰে 27 বিধ পুষ্টিকৰ উপাদানে শিশুহঁতৰ শাৰীৰিক বৃদ্ধি আৰু মগজৰ বিকাশত সহায় কৰে। সম্পূৰ্ণ পুষ্টি অৰ্থাৎ সম্পূৰ্ণ গ্ৰোথ। আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই।
কথা নাই 10 টকাৰ সার্ফ এক্সেলেৰে এই যে দিদাক গুচি যাব সার্ফ এক্সেল মাত্ৰ 10 টকাত মুথুত ফাইনেন্সে কিন্তু হটিকা জুৰি আপোনাৰ ভৰসা অব্যাহত ৰাখিছে আৰু চিৰদিন ৰাখিব মুথুত ফাইনেন্স হটিকা জুৰা ভৰসা চিৰদিনৰ বাবে ইণ্ডিয়াৰ নম্বৰ 1 most trusted financial services brand গটিকে গোল্ড লোনৰ বাবে কল কৰক 1-800-313-1212 লৈ ফিরে এলাম বিরতির পর। করিমগঞ্জ শহরের কজন কলেজ পড়ুয়া মিলে এমন এক অ্যাপ বানিয়েছে যা দিয়ে ঘরে বসেই কেনাকাটা করা অনেকটা সহজ হবে। টেনেন্ট স্টোর নামে এই অ্যাপ অ্যামাজন, জোম্যাটো কিংবা ফ্লিপকার্টের মতো হলেও এসব থেকে খানিকটা ব্যতিক্রম। আজ শহরের একটি অভিজাত হোটেলে এই টেনেন্ট অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এই সংস্থার সিইও কুনাল দেব প্রথমেই এই অ্যাপের উদ্দেশ্য এবং কিভাবে এই অ্যাপ ব্যবহার করা যাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। করিমগঞ্জ শহরের বেশিরভাগ দোকান এই অ্যাপের মাধ্যমে তাদের সামগ্রী বিক্রি করতে পারবেন। থাকছে কুপন সহ আকর্ষণীয় কিছু বৈশিষ্ট্য। টেনেন্ট অ্যাপের সঙ্গে জড়িত রয়েছেন শুভজিৎ ভট্টাচার্য, বণিক দেব, শুভ সিংহি, সৌম্যজিৎ কর্মকার, প্রথম মজুমদার, অনুরাগ রায়, অর্ঘজিৎ দত্ত, সুরজ রায়, তন্ময় চক্রবর্তী, সৌম্যদীপ ঘোষ প্রমুখ। একটা ই-স্টোর প্ল্যাটফর্ম যেটা আমরা ক্রিয়েট করছি ফর অল দ্য স্টোর ওনার্স, যারা নিজের বিজনেসটা স্টার্ট করতে চায় বা যারা এখন অফলাইন আছে বাট অনলাইন কনভার্ট করতে চায়, তারা নাকি একটা অল ইন ওয়ান প্ল্যাটফর্ম যেখানে তারা এই সব জিনিস একবারে সিম্পলভাবে তারা ইজিলি স্টার্ট করতে পারবো, যেটা হলো কি আমরা বানাইছি টেনেন্ট স্টোর অ্যান্ড ই-স্টোর অনলাইন প্ল্যাটফর্ম ফর অল দ্য বিজনেস ওনার্স। স্টার্টিংয়ে এটা আমরা হাইপার লোকাল করলাম, মানে জাস্ট ফর করিমগঞ্জ। অ্যান্ড করিমগঞ্জের মার্কেট যদি আমরা দেখি এখন, নট জাস্ট করিমগঞ্জ মার্কেট, অল ওভার ইন্ডিয়ার মার্কেটটা হইল গিয়া এখন অনলাইন শপে করতে যায়, বাট এর কাছে রিসোর্স নেই। এক্স্যাক্টলি, রিসোর্সটা নাই, যে রিসোর্সেসটা আমরা প্রোভাইড করব বিং আ টেনেন্ট ফ্রিতে। রবিবার উদ্গম সংস্থার ব্যবস্থাপনায় বিনামূল্যে মেয়েদেরকে সেলফ ডিফেন্স প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। বক্তব্য রাখতে গিয়ে বক্তারা মেয়েদের কিভাবে নিজেদের আত্মরক্ষা করবে এবং মেয়েরা কিভাবে নিজেদের সমাজে প্রতিষ্ঠিত করবে তা নিয়ে বক্তব্য রাখেন। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন দীপিকা নন্দী ও কাছাড় হাই স্কুলের প্রধান শিক্ষিকা অনুরাধা সেনগুপ্ত সহ সংস্থার সদস্যরা। ও তো অত্যাচারিত, ওর তো কোনো অপরাধ নেই। যারা অপরাধ করেছে ওরা বেরিয়ে আসবে, কাজে লজ্জার কোনো কারণ নেই। এরকম কোনো ঘটনা ঘটলে সবার সামনে এটাকে আনতে হবে, এনে দোষীদের শাস্তির বিধান করতে হবে। এখন ব্যাপার হলো, এইটুকু করে তোমাদেরকে কি করা হচ্ছে? তোমাদের স্বাধীনভাবে বাঁচার শিক্ষা দেওয়া হচ্ছে। পড়াশোনা সরকারের তরফ থেকে অনেক রকমের চেষ্টা করা হচ্ছে মেয়েরা যাতে শিক্ষিত হয়ে ওঠে। কারণ কি, মেয়েরা আত্মনির্ভরশীল হয়ে উঠুক। একটা ছেলে দরকার হলে রিক্সা চালাবে, অটো চালাবে, আজ তো শিলচরে হাজার হাজার ছেলে অটো চালাচ্ছে, টুকটুকি চালাচ্ছে। কয়টা মেয়ে চালাচ্ছে? কয়টা মেয়ে চালাচ্ছে? কেন মনে করছো যে আমাদের এই ক্ষমতা নেই? মনে করছো কারণ নিজের উপর নিজের সেই বিশ্বাস নেই। মেয়েরা কাজ পাচ্ছে না, কিন্তু টুকটুকি চালাতে তো যাচ্ছে না। এবারে খবরে আবারও নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। 80% ऑफ पे कुर्ता एंड जूती। ऐसे कैसे? आधे दाम में कोटी। ओ ब्यूटी। अरे कैसे क्या? ऐसे मीशो मेगा ब्लॉकबस्टर सेल मेंस फैशन पे अप टू 80% ऑफ 27 सितंबर से। স্কুল যাবলৈ রেডি? 1942 भारत त्याग आंदोलन, 1947 भारत और स्वाधीनता। কৰ পৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা। প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক, নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়োৰ চেলন প্ৰফেশ্যনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে হৰৰক ষ্টাইলিছ, হৰৰক সাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। ফসি গলি নহয় তাত, এনেকৈ ভিতৰলৈকে যোৱা টান। ইজি 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 এতিয়া হৈ পৰে নহয় ইজি ইজি হৈ গৈছে। ইজি লিকটা দাগ, এই দাগ গুচোৱা ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ, ইয়াৰ 10খন হাতৰ শক্তি ইমান বেছি, লিকটা দাগ গুচোৱা হৈ পৰে ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ। 80% ऑफ पे प्लाजो और कुर्ती। ऐसे कैसे? हाफ प्राइस में लहंगा। ऐसे कैसे? कैसे?
ऐसे मीशो मेगा ब्लॉकबस्टर सेल विमेंस फैशन पे अप टू 80% ऑफ 27 सितंबर से। No matter the shower outside, stay without leakages inside with waterproof windows from Asahi System Windows. गिलोय, आंवला और पिपली जैसे 9 आयुर्वेदिक गुणों से बना एप्टिवेट अब एक नए पैक में। ये जगाए अच्छी भूख, साथ ही इम्यूनिटी बढ़ाए। No matter the noise outside, enjoy the quiet inside with noise-cancelling windows from Asahi System Windows. मम्मी भिंडी नहीं। मम्मी भूख नहीं। अब तक ये हो रहा था, विद एक्टिवेट अब ये होगा। मम्मी बहुत भूख लगी है। इसमें है 9 आयुर्वेदिक गुण जो जगाए अच्छी भूख, यानी घर के खाने की भूख। एक्टिवेट की अच्छी भूख अब एक नए पैक में। ফিরে এলাম বিরতির পর। আর মাত্র পক্ষকাল বাকি দুর্গাপূজার। করিমগঞ্জ শহরে প্যান্ডেল নির্মাণের কাজ চলছে জোর কদমে। মৃৎশিল্পীরাও মূর্তি তৈরির কাজে অনেকটা এগিয়ে এসেছেন। পুজোর পরেই আসছে কালী পুজো। এই দুর্গাপুজোর আবহে করিমগঞ্জে কালী পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। আগামী বুধবার শহরের নামকরা ক্লাব রক্তিমা ভবন তাদের প্যান্ডেল নির্মাণের ভূমিপূজা করবে। এবার অযোধ্যার রাম মন্দিরের আদলে প্যান্ডেল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে রক্তিমা ভবন ক্লাব। ক্লাবের মূল কর্তা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্ত নিজেই এই প্রতিবেদককে রাম মন্দির নির্মাণের কথা জানিয়ে দিলেন। এই রাম মন্দির হবে এবারের কালী পুজোর মুখ্য আকর্ষণ বলে আশাবাদী বিধায়ক। বহু প্রতীক্ষিত অযোধ্যায় রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা হলো এবং আমরা ভারতবাসী বিশ্ববাসী সেটার সাক্ষী ছিলাম। সনাতন সভ্যতা সংস্কৃতির প্রতীক এবং সেদিকে লক্ষ্য রেখে রক্তিবাবু ক্লাব প্রতিবারই আমরা অনেক বিভিন্ন একবার বাহুবলী করেছিলাম, অনেকবার অনেক প্যান্ডেল আমরা করিমগঞ্জ জনসাধারণের জন্য আমরা উপহার দিয়েছি। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে অযোধ্যার রাম মন্দির যেটা হয়েছে সেটা অনুকরণ করে আমরা রক্তিবাবু ক্লাব এবার করিমগঞ্জের মাঠে সেটা পুজো করব। এবং বিশেষ করে যেহেতু সেটা তো চারটেখানি কথা নয়, অনেক বড় প্যান্ডেল, প্রায় অনেক উঁচু উঠে তারপর সেটা বানাতে হবে, সেটা অনেক বড় একটা চ্যালেঞ্জ একটা সেই মন্দিরটা বানানো। তাই বুধবার থেকে সেটার কাজ শুরু হবে। কদিনের কাঠফাটা রোদ আর গরমের যুগলবন্দি শেষে শনিবার দুপুরে নামে হালকা বৃষ্টি। বৃষ্টি পড়তেই জনমনে কিছুটা স্বস্তি এলো। ঝড়ের তাণ্ডবে একাধিক এলাকা লণ্ডভণ্ড হয়ে যায়। এমনকি করিমগঞ্জ শহরের নির্মীয়মান একটি পুজো প্যান্ডেলের ঝড়ের থাবায় ভেঙে পড়ে। করিমগঞ্জের নীলমণি রোডের 47 বছরের পুরনো শতভিসা ক্লাবের পুজো প্যান্ডেল গত 1.5 মাস থেকে তৈরি হচ্ছে, আর ঝড়ের থাবায় সেটা একবারে ভেঙে পড়ে। পুজোর আর মাত্র পক্ষকাল বাকি। এর মধ্যে প্যান্ডেল ভেঙে পড়ার ফলে দুশ্চিন্তায় পড়েছেন পুজো পরিচালনা সমিতির কর্মকর্তারা। এদিকে শনিবার দুপুরের ঝড়ে করিমগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতি সাধন হয়। বহু এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। গরম থেকে এই বৃষ্টি খানিকটা স্বস্তি দিলেও মানুষের দুশ্চিন্তায় ফেলে দিয়েছে এই ঝড়ের তাণ্ডব। আপনি শতভিসা ক্লাবের জেনারেল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি। আচ্ছা, একটু বলুন তো, মানে আজকে এই যে প্যান্ডেলটা ভেঙে পড়লো, এই ঝড়, সামান্য ঝড়ের জন্যই তো ঘটনাটা ঘটেছে, তো আপনারা এখন কি ব্যবস্থা নেবেন? ডেকারেটার্সকে ডেকেছি, ও এসে দেখার পরে ও বুঝতে পারবে যে কি হয়েছে, কিভাবে আবার এটাকে তৈরি। এবার আপনাদের বাজেট কত ছিল? 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা। তো এখন তো এই যে একটা ক্ষতির মুখে পড়লেন আপনারা, তো বাজেট তো আরও বাড়তে পারে। হ্যাঁ, একটু তো বাড়বেই। আচ্ছা, আপনাদের পুজোর আমাদের তো আরও এখন তো দিনও কম হতে চলেছে। এই সময়ের মধ্যে প্যান্ডেল তৈরি করা তো এটা কতদিনের প্যান্ডেলটা আজকে ভেঙে? 1.5 মাস আগে বানানো শুরু হয়েছিল। মানে 1.5 মাস আগের প্যান্ডেল? 1.5 মাস আগে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। কাছাড় জেলার কৃষি বিভাগের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। দরিদ্র কৃষকদের পরিবর্তে ট্র্যাক্টর পাচ্ছেন সুবিধাবাদী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। করিমগঞ্জ শহরের চোরবাজারে
অপরিচিত এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার। হত্যা না আত্মহত্যা এখনো পরিষ্কার হয়নি। ঘটনাকে ঘিরে বিরাজ করছে চাঞ্চল্য। স্কুলের প্রধান শিক্ষক প্রতিদিন মদ্যপান করে স্কুলে আসেন। বাধা প্রদানে অভিভাবকদের উপরে চটে লাল মদ্যপ শিক্ষক। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এই পর্যন্তই। নমস্কার।